নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আনুমানিক 50 বছর আগেকার ঘটনা। বিলকিস বেগমের একটি ছোট্ট ছেলে ছিল। বয়স তার 4-5 বছর হবে। তার সাথে একদিন হঠাৎ করেই একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইলো তার সাথে। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলের পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময়ও বিরক্ত করছিল তাকে, তাই সে বাধ্য হয়েই তার মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়িতে ফিরে যেতে, কিন্তু ছেলেটি মোটেও যেতে চাইছিল না। একসময় তিনি একরকম জোর করেই তাকে বাড়িতে পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পিছন দিকে হেঁটে গেল। পিছনে ঘুরে কেমন একটা অদ্ভুত হাসি হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো তার দিকে। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটা হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনিও আর বেশি মাথাও ঘামালেন না সেই ব্যাপারটায়। ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল। ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যার ঘটনার পরের দিন বিলকিস বেগমের ছেলের প্রচণ্ড জ্বর হলো এবং কয়েকদিন কঠিন জ্বরে ভুগল ছেলেটি। অবশেষে সেই বাচ্চা ছেলেটি মারা গেল। পুত্রশোকে বিহ্বল হয়ে কয়েকদিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনায় ফিরলেন, হঠাৎই তার মনে এলো সেই অপরিচিত বাচ্চা ছেলেটির কথা এবং তার অদ্ভুত আচরণগুলোর কথা। এইভাবে একসময় মনে পড়ল মাটির দিকে ইশারা করার কথাও। কি দেখাতে চেয়েছিল ছেলেটা? সেদিনের আগে অথবা পরে আর তো কোনোদিনও দেখা যায়নি তাকে। কে ছিল সে এবং কোথা থেকে এলোই বা? তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহল বশত তিনি বাড়ির পেছন দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য। গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গর্ত, যা আগে কখনোই ছিল না সেখানে। সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনোদিন। হতে পারে সে অশরীরী কেউ। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।